আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের আরও একটা সুন্দর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমার বাবা বাড়িতে থেকে এসেছে। তো আমাদের বাসায় আসেনি, আমার ভাইয়ের বাসায় এসেছে বরাবরের মতো। প্রথমে আমার ভাইয়ের বাসায় আসে, তারপরে মানে আমার বাসায় অথবা আমার বড় বোনের বাসায়, বা তা হয়তো আগে আমার বড় বোনের বাসায় যায়, তারপরে আমার বাসায় আসে। তো ক্রমে ক্রমে সবার বাসায় যায়, কিন্তু আগে আমার ভাইয়ের বাসায় আসে। তো আজকেও আমার বাবা ভাইয়ের বাসায় এসেছে। তো আমি যেতে পারি নাই, বাসায় আমাকে যেতে বলেছিল। তো আমার বাবা আবার হুট করে কেন আসলো অবশ্যই আপনারা পরে জানতে পারবেন। তো আজকে আমার বড় বোনের সাথে এসেছে, আমার বড় বোনের সাথে গিয়েছিল, আবার আমার বড় বোনের সাথে আসছে। তো আজকে আমাদের জন্য বাড়ি থেকে কী কী নিয়ে আসলো সবই ভিডিওতে দেখতে পারবেন। সবাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এই যে দেখেন, আব্বা আমাদের জন্য, ভাই বোনের জন্য ব্যাগ ভরে জিনিস নিয়ে এসেছে। তো ওইখানে আমি যেহেতু যাই নাই, আমার ভাই যায় নাই, তো আমাদের জন্য নিয়ে এসেছি। তো আমাকে যেতে বলেছিল, আমিদের পড়াশোনার জন্য আমি যেতে পারি নাই। যাবো, আব্বার সাথে দেখা করতেও যাবো। তো দেখিনি আমার জন্য কি কি নিয়ে আসছে আমার বাবা। দেখেন, শাক নিয়ে আসছে। এই যে আমাদের গাছের নারিকেল। তো এই যে দেখেন আমাদের গাছের নারিকেল। তো আমাদের নারিকেলগুলো অনেক ভালো মিষ্টি, এবং মানে স্বাদটা একটু অন্যরকম। আর এটা আধা পাকা নারিকেল, এটা খেতে অনেক মজা লাগে। তো এমনিও খাবো, একটু দেখি ছেলেকে পিঠা বানিয়ে দেবো। আমার ছেলে পিঠা মানে এমনি পছন্দ করে, খুব একটা খেতে পারে না, কিন্তু ওর পিঠা পুলি মানে বলে, মাঝে মাঝে বলে যে আমার জন্য পিঠা বানাও। আর দেখেন কুমড়া পাতা, ভর্তা বড়া দুটোই খাওয়া যায়। তো এটাও ধরনের শাক, এটাকে অনেকে বলে, এটা দিয়ে মরিচ বাটা আর হচ্ছে বড়া খেতে পারলে অনেক ভালো হয়। তো এটা আমাদের অঞ্চলে তেলাকুচের পাতা বলে, এক এক অঞ্চলে এক এক রকম নাম। দেখেন অনেকগুলো, এগুলা দিয়ে যে ছোট মাছ বা মাছ চচ্চড়ি করে খেতেও ভালো লাগে, আমাদের ওইদিকে খায় এগুলা। তো এগুলো আমার কাছে খুব ভালো লাগে, এই কারণে আমার জন্য নিয়ে আসছে। আর দেখেন তেঁতুল, এটা আমার বোন পাঠিয়েছে আমার জন্য। আর কাঁঠাল বিচি, তো আমি কাঁঠাল বিচি খেতে খুব পছন্দ করি, এই কারণে আমার আম্মা সংরক্ষণ করে রেখে দিয়েছিল। তো আমার মা কেমন করে যেন কাঁঠাল বিচি সংগ্রহ করে, মানে ভালো থাকে, নষ্ট হয় না, অনেক দিন ভালো থাকে, 8-9 মাস, মানে সিজনের আগে। দেখেন আমি আপনাদের দেখাই, এই দেখেন কাঁঠাল বিচিগুলো একদম পরিষ্কার, এই চোচাগুলো এমনি পরিষ্কার হয়ে যায়। আর দেখেন সুন্দর। তো আমার মা কীভাবে রাখে, আমাদের বলে যে পলিতে রাখে, কিন্তু আমরা রাখলে ভালো থাকে না। এটাই হচ্ছে মা। তো আমার জন্য যে কাঁঠাল বিচি পাঠিয়ে দিয়েছে। তো এগুলো তরকারি, ভর্তা, ভাজি সবই ভালো লাগে, মুরগির মাংস দিয়ে খেতেও ভালো লাগে। তো কিছুদিন খাওয়া যাবে। এটা হচ্ছে আচার। আমড়ার আচার, এদিকে না দেখাও। দেখেন আমড়ার আচার বানিয়ে পাঠিয়ে দিয়েছে। তো আমি টক পছন্দ করি, আর আমড়ার আচারটা আমার ছেলেও খেতে পারে, আমার কাছে খুবই ভালো লাগে। এই যে আমার একটা বোন বানিয়েছে, তো দেখি একটু খেয়ে কেমন হয়েছে। একদম নরম সফট, মজা হয়েছে। তো আমার বাবা আর একটা জিনিস নিয়ে আসছে, সেটা হচ্ছে ছোটো মাছ। তো আমার বাবা শুধু এগুলাই নিয়ে আসে না, আমাদের জন্য ছোটো মাছ নিয়ে আসছে বাড়ির থেকে। তো এখানে যেহেতু দেশি ছোটো মাছ পাওয়া যায় না, আর আমরা যেতে পারি না, এখন বর্ষার মৌসুম, গ্রামে ছোটো মাছ পাওয়া যায়। তো ওগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি আগেই, মানে আনার সাথে সাথে ফ্রিজে রেখে দিয়েছি। এখানে সব ছোটো মাছ, এখানে মাছ এখনো হয় নাই, ডিপ হয় নাই। এই দেখেন এখনো পানি পানি। তো এটাই হচ্ছে বাবার ভালোবাসা। আর এই যে আমার ফ্রিজও
দেখেন বাটি টাটি দিয়ে একদম ভরে গিয়েছে। তো গ্রামের জিনিসের আলাদা একটা টেস্ট, মজা। আমার আব্বা বলতেছে, বারবার ফোন দিচ্ছে যে আসো, বেড়ে যাও, দেখা করে যাও। তো যাব, এখন না, তো ওগুলোকে গোছগাছ করে রাখি নেই। আর এই দেখেন আচারটা আমার বোনকে বলেছিলাম বানিয়ে দিতে, যেহেতু এই শহরে গ্যাসের সমস্যা, কারেন্টের সমস্যা, সবই সমস্যা। বিশেষ করে গ্যাসের দামটা অনেক বাড়তি, আর এই আচার বানাতে অনেক টাইম লাগে, প্রচুর গ্যাস শেষ হয়। তো বলেছি বানিয়ে দিও, তো এই কারণে যে আমার বোন বানিয়ে দিয়েছে। তো সবচেয়ে বেশি খুশি হয়েছে এই যে কাঁঠাল বিচির দেখে, আর এই যে ছোটো মাছ। কাঁঠাল বিচিগুলো এত সুন্দর, দেখেন এখনও সুন্দর রয়ে গেছে। আমরা রাখি, ওগুলা থাকে না, নষ্ট হয়ে যায়। তো এটাই বাবা মার, ভাই বোনের ভালোবাসা। আর এই যে দিক দিয়ে দেখেন ছেলের ব্যাগ ধুয়ে দিয়েছি, রোদ নাই, শুকা দিতে এসেছি। তো রোদ নাই তাও ধুয়ে দিলাম, শুকিয়ে বাতাসে পানি ঝরে থাকবে। তো দেখেন এখন বসে বসে আচার খাচ্ছি, সব কিছু গুছিয়ে। দেখেন আমরা ওগুলো অনেক বড় বড়। দেখেন এই যে শিরা দিয়ে এরকম ই করে খেলে অনেক মজা লাগে, মানে মুখে দিলে একদম মিলিয়ে যাচ্ছে। অনেক মজা হয়েছে। এই আচার অনেক ঝাল লাগে, এই কারণে আমার বড় বোনকে বলছি যে আচার বানিয়ে নিয়ে এসো। দেখেন আবিদ বিকালে বিস্কিট খাচ্ছে পানি দিয়ে ভিজিয়ে। এখন তো তাড়াহুড়া না, এখন 3টা বিস্কিট হাতে নিছো কেন? তো সকালবেলা অনেক সময় তাড়াহুড়া বেজে যায়, 2টা করে বা 3টা করে একসাথে ভিজিয়ে, ছোটো ছোটো যেহেতু বিস্কিট খায়, মানে অভ্যস্ত হয়ে গেছে। এখন রিল্যাক্সেই খাও, সমস্যা কি? দেখেন 3টা, তো ওই মানে দুধ দিয়ে দিতে চায়, তো দুধ দিয়ে খেতে চায় না, ওর নাকি দুধ দিয়ে বিস্কিট খেতে ভালো লাগে না। তো তারপরে মাঝে মাঝে দিই, কিন্তু পানি দিয়ে রিল্যাক্সে দেখেন 2টা 3টা করে একসাথে মুখে দিয়ে তাড়াতাড়ি খেতে পারে। আর এই যে দেখেন এদিকে বৃষ্টির, তো আজকে রোদ ওঠেনি বললেই চলে, গুড়ি গুড়ি একটু বৃষ্টি নেমেছিল, একটু একটু বাতাস, মেঘলা আকাশ।